এই মুহূর্তের সবথেকে বড় খবর, ফের উত্তপ্ত অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু আবারও দেখা যাচ্ছে। জানাবো যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত রাজারহাটের চাঁদপুর ঘটনার জেরে রাস্তা অবরোধ, থানার মধ্যে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে লাঠি হাতে পুলিশের তারা। গোটা ঘটনায় রাজারহাট থানার পুলিশের হাতে আটক উপপ্রধানের ভাই সহ উভয় পক্ষের মোট দুজন। আবারও জানাবো যে খবরের দিকে নজর রাখছিলাম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রাজারহাটে চাঁদপুর, বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন, তোতন, জানতে যাবো এই মুহূর্তের কি ছবি আর হঠাৎ করে কি ঘটলো, একটু বিস্তারিত তুলে ধরো। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটেছে রাজারহাটের চাঁদপুর এলাকায়। উপপ্রধান যে অভিযোগ করছেন, তিনি বলছেন যে সেখানকার যার সভাপতি রয়েছে জব্বর মোল্লা, তার অনুগামীরা অবৈধভাবে মাটি কাটছে এবং অবৈধভাবে পুকুর ভরাট করছে। তারই বিরুদ্ধে তিনি বলতে গিয়ে তিনি গতকাল রাত্রে আহত হন। তারপরে দুই পক্ষের মধ্যে একেবারে হাতাহাতি শুরু হয়, তারপরে বিপুল পরিমাণ মারপিট হয়। ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ গিয়ে সম্পূর্ণ তাদের মারপিট নিয়ন্ত্রণে আনে এবং তারপরে আবার মারপিট যখন শুরু হয় তখন পুলিশের তরফ থেকে লাঠি উঁচু করে তাদের তাড়া করা হয় এবং পুলিশ যেটি জানিয়েছে উভয় পক্ষকে তারা সরিয়ে দিয়েছে ঘটনাস্থল থেকে, কারণ যে কোনো পরিস্থিতিতে তারা ঘটনা বা কোনোভাবেই বাড়তে দিতে পারে না। সেখানে সাধারণ মানুষ রয়েছে এবং অনেক বাচ্চারা ছিল। সেক্ষেত্রে যদি ঘটনার আকার অনেকটা বড় হয় তাতে অনেকটা মানুষের ক্ষতি হতে পারে। এছাড়া তারা জানিয়েছেন যে উপপ্রধান এবং প্রধানের যে গোষ্ঠী রয়েছে তারা জানাচ্ছেন যে অবৈধভাবে যে মাটি কাটা হচ্ছে, এই অভিযোগটা যে উপপ্রধান করছেন সেটি একেবারে ভিত্তিহীন। কারণ যে মাটিটি কাটা হচ্ছে সেটা উঁচু জায়গা থেকে কাটা হচ্ছে এবং যেখানে ফেলা হচ্ছে সেটি একটি জলা জমি, অর্থাৎ ধান চাষের জমি। সেটা কোনো পুকুর নয়, দীর্ঘস্থায়ী যে জলাশয় সেটা নয়। সেই কারণেই তাদের এই অভিযোগটা তিনি নস্যাৎ করছেন। এদিকে উপপ্রধান জানাচ্ছেন যে অবৈধভাবে যে পুকুর ভরাট হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন কোনোভাবেই পুকুর এবং জলাশয় ভরাট করা যাবে না। কিন্তু অপরদিকে যে স্থানীয়রা অভিযোগ করছেন, মূলত অবৈধ দুজনেই ব্যবসায়ী যারা মাটি অবৈধভাবে বিক্রি করছে, সিন্ডিকেট। তোমাকে আবারও বলে রাখি, সিন্ডিকেট বিবাদের জন্যই এই গন্ডগোল। কিন্তু উপপ্রধান এবং প্রধানের যে গোষ্ঠী তারা জানাচ্ছেন যে পুকুর ভরাটের ক্ষেত্রে, কিন্তু সিন্ডিকেট নিয়ে এই গোষ্ঠী তারা মানতে রাজি নন। অভিনন্দন। একদমই। আর পুলিশ প্রশাসনের তরফে কি উঠে আসছে, একটু বিস্তারিত তুলে ধরো। দেখো, পুলিশের তরফ থেকে দুই পক্ষের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আজকে আদালতে পাঠানো হবে। কারণ সম্পূর্ণ বিষয় পুলিশের তরফ থেকে তদন্ত করা হচ্ছে। কেন রাতের অন্ধকারে মাটি কেটে রাতের অন্ধকারেই পুকুর ভরাট হচ্ছে। সেক্ষেত্রে একাধিক সিসিটিভি পুলিশের হাতে এসেছে। তারা জানিয়েছেন তারা তদন্ত করছে এবং কোনোভাবেই কোনো দলের রং দেখা হবে না। যারা অভিযুক্ত থাকবে, যারা সমাজে অশান্তি সৃষ্টি করবে, সকলকে গ্রেপ্তার করা হবে এবং আইনের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে সকলকে শাস্তির ব্যবস্থা করা হবে এবং তারা যে পর্যায়ে তারা ধরপাকড় করেছে তাতে কাউকে রেয়াত করা হবে না, এমনটাই জানানো গেছে পুলিশের তরফ থেকে। অসংখ্য ধন্যবাদ তোতন। আবারও জানাবো যে খবরের দিকে নজর রাখছিলাম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রাজারহাটের চাঁদপুর, আর ঘটনার জেরে রাস্তা অবরোধ, থানার মধ্যে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে লাঠি হাতে পুলিশের তারা। আর গোটা ঘটনায় রাজারহাট থানার পুলিশের হাতে আটক উপপ্রধানের ভাই সহ উভয় পক্ষেরই মোট দুজন। আর চাঁদপুর পঞ্চায়েতের উপপ্রধান আকরামুল মঙ্গলবার রাতে শিকরপুর এলাকায় কিছু লোকের সঙ্গে বসে কথা বলছিল। ঠিক সেই সময় চাঁদপুর পঞ্চায়েত সভাপতি জব্বর মোল্লার অনুগামীরা সদল বলে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে এমনটাই কিন্তু অভিযোগ। আর আহত হয় উপপ্রধান। আর তৃণমূলের দুই গোষ্ঠী থানার মধ্যে একে অপরের ওপর চড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করে। চাঁদপুর পঞ্চায়েতের উপপ্রধানের ভাই রেজাউল করিম ও তৃণমূলের অপর গোষ্ঠীর শাহাবুদ্দিন দুজন তৃণমূল কর্মীকে আটক করে পুলিশ।